চলে এসেছি দুর্গামণি ও বাগমামা সেটে। আর এখানে কিন্তু দারুণ টুইস্ট আসতে চলেছে, কারণ নতুন চরিত্রের আবির্ভাব হচ্ছে, যার সঙ্গে গায়ত্রীর নাকি অতীতের কোনো একটা সম্পর্ক রয়েছে। কে সেটা? খলনায়ক? চলুন কি বলছে সকলে সেটাই দেখে নিই। কি নাটক শুরু করলো বউটা? কি নাটক হয় না তাই? আরে ওইভাবে হবে না, মানে চল চলটা নিয়ে আমি দেখছি। ছোট টাকা ছোট না চলতে বলে নিয়ে যাচ্ছি। না কোনো কথা হবে না। চলো বড় চলো। প্রচুর ড্রামা হচ্ছে, প্রচুর ধামাকা আসছে, বাড়িতে নতুন অতিথি এসছে। দুর্গামণি তো ফিরে আসবে, এটা তো গায়ত্রী সবসময় বলে যে, এবং দুর্গামণি গায়ত্রীকে কথা দিয়েছে যে সে সপ্তমীর দিন ফিরবে। আজকে ষষ্ঠী শ্যুট করছি, এবার কি হবে, কে এসেছে, কি ধামাকা হতে চলেছে। অনেক দিন হয়েছে আমরা কাজটা করছি, তো খুব মজা করেই কাজ করি। রাহুলের সাথে আমরা একটা খুব সুন্দর বন্ডিং, আমরা একে অপরে লেগ পুল করি। তো সৌম্যদাকে আমি আগে থেকেই চিনতাম। সৌম্যদার সাথে সেই অর্থে একসঙ্গে বিশাল কাজ করার সুযোগ হয়নি আমার, কিন্তু ডেফিনেটলি খুব ভালো অ্যাক্টর, তো এসেছে, ভালো লাগছে কাজ করতে। আর তার সাথে মজাটাও হচ্ছে, মানে মজা করতে করতে কখন যে কাজ হয়ে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। কতদিন পর আমার রিন্টুটা বাড়িতে এলো। গায়ত্রী, ওই দেখো, দেখেছো কত কষ্ট করে আমি গঙ্গা জলটা আনিয়েছি, আর তুই কি না? মা তুমি থামো তো। এই ছোটটা এইভাবে হবে না, আরেকটু জল দিন। গায়ত্রী, গায়ত্রী আরে ওকে। টুইস্ট ছোঁয়া যাবে না, কারণ অবভিয়াসলি টুইস্ট তাহলে টুইস্ট থাকবে না। বাট এটুকু বলতে পারি যে সামনে গল্পে অনেক কিছু আপনারা দেখতে চলেছেন। বাঙালিদের তো সবচেয়ে বড় পর্ব, সবচেয়ে ক্লোজ টু দ্য হার্ট পর্ব হচ্ছে দুর্গাপুজো। তো দুর্গাপুজোর আজকে আমরা ষষ্ঠী সেলিব্রেট করছি। আমাদের সিরিয়ালটি শুরু হয়েছে প্রথম এপিসোডে, প্রথম দিন আমরা মহালয়া দিয়ে শুরু করেছিলাম। তো মহালয়ার পর তো দুর্গাপুজোটা একটু আমাদের দেখাতে হবে, আর কারই না ভালো লাগে এক বছরে দুবার দুর্গাপুজো সেলিব্রেট করতে। তো আমরা খুব মজা করছি আর কি। আমার দাদা রিন্টুদা আসছে গল্পে, এবং ওনার চরিত্রে অভিনয় করছেন সৌম্যদা। তো সৌম্যদা আজকে আমাদের সাথে প্রথম দিন শ্যুট করছে। ওর জ্ঞান ফিরছে না। তোমরা এই প্রকাশ সর, ওভাবে হবে না। সর, আমি অনেকদিন বাইরে ছিলাম, এইসব অনেক অবস্থায় আমাকে পড়তে হয়েছে। আপনি শুনুন, আমি শাড়িটা ভিজে গেল। হ্যাঁ সরো ওঠো। এই জলটা দে তো, কিপ্টের মতো জল দিলে হবে? অ্যাকচুয়ালি গায়ত্রীর প্রাক্তন বড় আমি, সেটা বলাটাই বেটার, কারণ আমার এখন কোনো বউ নেই। গায়ত্রী আমার বউ, কিন্তু ও আরেকটা বিয়ে করে ফেলেছে। এবার আমি এসে সেটা শকড হচ্ছি যে এটা আমি জানতাম না। আমি এসে জানতে পারছি যে গায়ত্রী আরেকটা বিয়ে করে ফেলেছে, এবং সেটা করেছে আমারই ভাইয়ের সাথে। আজকে ওই আমার এন্ট্রি, আমার আশা এবং গায়ত্রীর আমাকে দেখে রিয়াকশান, এবং তারপরে গায়ত্রীর সাথে দু একটা সিন হয়েছে, এবং এখন সব ওই ঠাকুর দালানে সবার সাথে সিন হচ্ছে, যেখানে আমি এসছি এত বছর পরে। তার মধ্যে সবার সাথেও তো একটা সম্পর্ক আছে। আমি এতদিন জানতামই না, এরা সবাই বড় হয়ে গেছে, ভাইরা বড় হয়ে গেছে, অনেক বছর বাদে আসছি সেটা বুঝতে পারছি। কারণ একটা ডায়লগ আছে যেখানে আমি বলছি ও এইটা তো এটা, তার মানে বোঝা যাচ্ছে যে আমি অনেকটা টাইম ল্যাপস হয়েছে, যার জন্য ওরা নিশ্চয়ই অনেকখানি বড় হয়ে গেছে, না চেনার মতনই হয়ে গেছে। সত্যি রিন্টু, তুই জল ছেটালি আর জ্ঞান চলে এলো। গায়ত্রী আর দামিনীর মধ্যে কোনোদিনই যাসুলভ সম্পর্ক নয়, কোনো রকম কোনো রেষারেষি নেই ওদের মধ্যে কোনো রকম খারাপ চাওয়া একে অপরের প্রতি নেই। ফলে ছোট বোন হিসেবে যখন দামিনী গায়ত্রীকে দেখে, ও নিশ্চয়ই কোথাও বোঝবার চেষ্টা করবে যে মেয়েটা জীবনের কোন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিয়েছিল, বা কেন ওর জীবনে এগুলো হলো। এটা আমার বিশ্বাস যে দামিনী হয়তো সত্যি দিদির মতোই এবারেও গায়ত্রীর পাশে থাকবে। কি বলছিস রে প্রকাশ? বাচ্চা কাচ্চা হওয়ার তো নাম নেই, তা ষষ্ঠীর দিনও উপোস করে মানত করবে না? তার কবে করবে শুনি? হ্যাঁ বলিস না, একটা বাঁচা মেয়েকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। তাই না? আমি তো আমার বাচ্চা আমাদের। তোমার এইসব কথা আজকে দিনে না বললেই হতো না? বলা খুব দরকার ছিল।
যাও ওকে নিয়ে যাও। হ্যাঁ গায়ত্রী চল। আমাদের দুর্গা দালানে আজকে ষষ্ঠীতে আমাদের এই যে সৌম্য ঢুকলো, হ্যাঁ মানে সৌম্য চরিত্রটার নাম হচ্ছে রিন্টু। এই রিন্টু ঢুকলো, রিন্টু ঢুকে প্রথমে রিন্টুকে দেখে আমাদের ছোটো বউ অজ্ঞান হয়ে গেল। তারপরে তাকে ধরাধরি করে ওপরে নিয়ে গেল আমার ছোট ছেলে। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে রিন্টু বহুদিন পরে আমার বাড়িতে এসছে, ফলত পিসিমার জন্যে, পিসিমশাইয়ের জন্যে এবং ভাই বোনেদের জন্যে এবং চমচমের জন্য, মানে আমার বড় ছেলের যে ছেলে আমার নাতি চমচম, তার জন্যও জিনিসপত্র নিয়ে এসছে, পুজোর জামা কাপড়, সেইটা নিয়ে সে সবাইকে দিচ্ছে। এইটা নিয়ে সিনটা হলো। আমি এইটুকুনি বলতে পারি দুর্গামণি মানে রাধিকা কর্মকার, ওর 4 বছর বয়স। ও এক্ষুনি একটা সিন দেখলাম যেটা টেক করা হয়েছে, একটা গানের সিন, ডিরেক্টরও বলছিল, বাবুও বলছিল, এত চমৎকারভাবে করেছে মানে ভাবা যায় না। মেয়েটা সত্যি ট্যালেন্টেড অ্যাক্টর। থাক রিন্টু, ওটা ওখানে রেখে দে, আমি পরে দিয়ে দেবো। তোর হাত থেকে পাচ্ছে এটাই যথেষ্ট। ও না খাতির যত্নের যোগ্যই নয়। এই বাড়িতে আর ও ঠিক 2 দিন থাকবে, তারপরে এই বাড়িতে কেউ বিদায় নেই। আমার বেশিরভাগ চরিত্র আমি যা যা করেছি সিরিয়ালে এরকম দরজাল পাটি করেছি, কাজেই এটাতে আমার খুব একটা কষ্ট হচ্ছে না। কেন আপনি ওরকম করছেন বলুন তো? না, এটা ভালো লাগছে না। আমি একটা সিরিয়াল করতাম, তাতে আমি মেয়ে জামাইকে আমার কাছে রেখে দিয়েছিলাম, মেয়েকে সংসার করতে দেবো না। আমার ফাংশানে গিয়ে আমি এরকমও শুনেছি যে দিদি মেয়েকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিন না, ওকে সংসারটা করতে দিন না, এরকম বলেছে। তো এটা আমার খুব ভালো লাগে, এটা আমার পাওনা।